এসএসসি পরীক্ষা শুরু হয়েছে মাত্র ৩০ মিনিট। সবার কলম দ্রুত গতিতে চলছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ১০১ নাম্বার সিট থেকে ভেসে এলো এক বুকফাটা আর্তনাদ। সুমি আক্তার নামে একটি অজরে কাঁদছে। পরিদর্শক স্যার কাছে এসে ধমকের সুরে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? সারা বছর কি পড়াশোনা না করে টোটো করে ঘুরে বেড়িয়েছ? এখন উত্তর খুঁজে পাচ্ছ না বলে নাটক করছো? পেছন থেকে অন্য শিক্ষার্থীরা ফিসফিস শুরু করলো, নিশ্চয় কোনো ছেলে চক্করে পড়ে জীবন নষ্ট করেছে। এখন কান্নাকাটি করে লাভ কি? সুমি কোনো মতো জল মুছে কাপা কণ্ঠে বলল, স্যার আমি লিখবো কি করে? আমার মা যে আজ বাড়িতে একা শুয়ে আছে। খাটিয়া সাদা কাপড়ে মোড়ানো মায়ের লাশটা রেখে আমি এখন পরীক্ষা দিতে এসেছি। পুরো ক্লাসরুম যেন এক মুহূর্তে কবরস্থানের মতো নিঃশব্দ হয়ে গেল। সুমি বলতে থাকলো, বাবা জোর করে পাঠিয়েছেন, বললেন তোর মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো রে মা, পরীক্ষাটা দিয়ে আয়। কিন্তু আমি কার জন্য পরীক্ষা দেব স্যার? আজ তো মায়ের আমাকে নিয়ে আসার কথা ছিল। মায়ের শেষ কথাগুলো মনে পড়তেই সুমি আর নিজেকে সামলাতে পারলো না। গত রাতে মা আমার হাতে ১৫০ টাকা দিয়ে বলল, মারে তুই একটা জামা চেয়েছিলি, দিতে পারিনি, এই নে টাকাটা রাখ, পরীক্ষা শেষ হলে কিনে দেব। আর সকালে আমাকে ডেকে দিস, তোকে রিক্সা করে কেন্দ্রে নিয়ে আসবো। সকালে মাকে ডাকতে গেলাম, কিন্তু মা আর জাগলো না। আল্লাহ আমার মাকে সময় দিল না। স্যারের হাতের কলমটা হাত থেকে পড়ে গেল। পুরো ক্লাসের সবার চোখে তখন জল। যে স্যার একটু আগে বকা দিচ্ছিল তিনি আজ নির্বাক। সুমির কান্নার আওয়াজ যেন ওই ৪ দেওয়ালের ভেতরে এক অসহায় হাহাকার হয়ে আছড়ে পড়ছিল। মাকে হারানো যে কতটা শূন্যতা তা কেবল সেই বুঝে যার মা নেই। সবাই একবার অন্তত নিজের মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে জান্নাতিবাসী করে। আর যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন, আমিন। এই গল্পটা কার কার ভালো লেগেছে জানাবেন। আমি তো গল্পটা পড়তে আমার চোখে পানি চলে আসছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।